অনেকে টিপ সরায় দেয়, টেডি সরায় দেয়, উন্না ধরে টান মারে। সে তার চোখের দিকে যদি কেউ তাকালে বলবে আমি তোমার মনটা নিয়ে নিচ্ছি, তোমার মনটা আমি আর কখনো দিতে পারবো না। স্যার আসলে গল্প পর্যন্ত বলেন আমাদের। এই অভিযোগগুলো বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক সর্দার মাহবুবুর রহমানের বিরুদ্ধে। বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর একাধিক শিক্ষার্থী অশোভন মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শ ও মানসিকভাবে বিব্রত করার অভিযোগ করেছেন। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পড়ানোর জন্য সিনেমাকে সামনে ডাকিছেন, আমি গেছি আমার টিপটা নিয়ে উপরে উঠেছেন। আমি তো এটা মনে করি না যে শিখানোর জন্য কেউ টিপ নিয়ে উপরে উঠতে পারে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। স্যার অন্য স্যাররা যেমন স্বাভাবিক আচরণ করে, কিন্তু স্যার সব থেকে অস্বাভাবিক আচরণ করে। আমাদের ক্লাসে সে অন্যরকম একটা আচরণ করে। স্যার সে ক্লাসে পড়াশোনা করাবে, কিন্তু সে আসে উল্টোপাল্টা শুরু করে, মেয়েদের গায়ে উল্টোপাল্টা টাচ করে, তারপর ছেলেদের বিনা কারণে মারাধরা করে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন, পড়াশোনার পরিবর্তে অশালীন গল্প বলেন ওই শিক্ষক। সিঁড়ি দিয়ে ওঠানামার সময় ঘাড়ে হাত দেওয়া এবং প্রতিবাদ করলে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেন তিনি। এতে ভয়ে অনেকেই বিষয়টি প্রকাশ করতে পারেননি। সিঁড়ি থেকে নামার সময় গাড়ে পরে হাত দিয়ে আটে, তারপরে ক্লাস করানোর সময় অনেক সময় চোখ মারে। তিনি মেয়েদের হাত ধরতেন, চুল সরাই দিতেন, টিপ সরাই দিতেন, এটা বাস্তব কথা। তবে অভিযোগের বিষয় জানতে শারীরিক শিক্ষা শিক্ষক সর্দার মাহবুবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দাস। বিভিন্ন সময় আমি তাকে ছেলেমেয়েদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাকে ডেকে আলাদাভাবে তাকে বিভিন্নভাবে বলেছি, কিন্তু আসলে দুদিন পরে আবার সেটা ভুলে যায়। আমি মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস তারা এদেরকে জানিয়েছি, আমি মৌখিকভাবে কোনো প্রতিকার এখনো পাইনি। দেখা যাক এবার মহোদয় বলেছেন যে যদি কোনো সত্যতা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আতিয়া খাতুন জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আসলে আমি বিষয়টা আগে জানতাম না, এইমাত্র আপনাদের মাধ্যমে জানলাম। যদি আমার কাছে যথাযথভাবে কোনো অভিযোগ আসে তাহলে বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেটা করব। এ বিষয়ে বেশ কিছু আপত্তিকর বিষয় নজরে এসেছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম। নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তাহলে নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমি গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি এবং জেলা উপজেলা প্রশাসনে যারা আছেন তাদেরকে এবং জেলা প্রশাসন সহ আমি এ ব্যাপারে একটা সুষ্ঠু ব্যবস্থা বা বিহিত গ্রহণের জন্য আমি আহ্বান রাখছি সকলকে। রাজীব বিশ্বাস, কালবেলা।